আপনার পাকনামি করতে গেছেন আপনার ঘুষিয়া দা ফালাই দিন। মালিক হোসেন তো কি হয়েছে? মালিক মুলিক আমি ডরাই? আমি রনি আপনি পাকনামি করবেন কে মিয়া ফাউল? তুই ক্যাশের ভিতর তার দিলি কে পাকনামি কইরা? হিসাব কি তুই মিলাবি? হয় হিসাব আমি মিলাম, তুমি বাইরে দোকান দিয়ে দাও হিসাব কেমনে মিলাই। আরে ভাই আপনারা কি শুরু করে কাস্টমার তাকে বিদায় করেন, পরে আপনারা ঝগড়া করেন। আচ্ছা ভাই কি নিবেন আপনি? আচ্ছা ভাই এটার দাম কত? আচ্ছা ভাই এই ফিল্টারটার দাম তো 250 টাকা। আচ্ছা ভাই এটার দাম 250 টাকা, আমার তো 200 টাকা আছে ভাই, আমার তো 50 টাকা নাই। আচ্ছা তাহলে রাখেন ভাই। আচ্ছা ভাই 200 টাকা আছে, সমস্যা নেই, লয়ে যান। এটা 50 টাকা আরেকদিন দিয়ে যান। কি রে ভাই, এটা আবার কোন বাটপার? এ 50 টাকা আর কোনোদিন দিবে? আচ্ছা ভাই ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই 50 টাকা আমি পরে দিয়ে যাবো। আচ্ছা ভাই ঠিক আছে। এই যে তুমি যে লোকটার 50 টাকা বাকি দিলে, এই লোকটার তুমি চিনো? আরে দেখতে তো দাজা চোরের মতো, তোমার 50 টাকা ভাগছে ওই আড়াই বই দিকে। আরে দিয়া জীবনে সমস্যা নেই তা। আমি থাকলে এই মালটা 650 টাকা বিক্রি করতাম। হ বুঝছি, ঠিক আছে। ব্যবসা বুঝে না, ব্যবসা করতে গেছে। ভাই ওদিন না 50 টাকা বাকি আছিল আপনার? আরে ভাই এই রোদের ভিতরে কষ্ট করে আইতে গেলেন কে? পরেও তো দিতে পারতেন। না ভাই ঋণ মুক্ত থাকা ভালো ভাই। আচ্ছা ভাই এত কষ্ট করে আইছেন, আর কিছু লাগে না? হ্যাঁ ভাই লাগে তো অনেক কিছুই, নতুন গাড়ি কিনছি বুঝেন না, ভালো মোবিল টুবিল আসেনি। হ ভাই ভালো মোবিল আছে, দাঁড়ান দিতাছি। এই যে ভাই দেখেন। আচ্ছা ভাই এটার দাম কয় টাকা? 1500 টাকা কইরা ভাই। ভাই আজকে তো আমি টাকা টুকু আনি নেই, পরে এক সময় নিমনে। আরে ভাই আপনি আমার পর মনে করতেছেন কে? ধরেন মাল লয়ে যান, সমস্যা নেই। না, এই লোকটার আসলে মতলবটা যে কি কিছু বুঝতেছি না। লোকটা মনে হয় নিজের অনেক চালাক মনে করে। মা জনে না বুঝলে কি, আমি কর্মচারী, আমি ঠিকই বুঝি। আচ্ছা ভাই তাহলে আমি পরে এক সময় টাকা দিয়ে যামনে। আচ্ছা ভাই। এই লোকটা যে প্রতিদিন দোকান আহে, অলগা টাকা থাকে না। আগে টাকা ছাড়াই দোকান আহে, আমগুলোকে তো ঠিকই টাকা থাকে, অলগা টাকা থাকে না কে? আরে বিপদে পড়ছে দেখেই তো লইছে, সব সময় কি সবার কাছে টাকা থাকে? দিয়া যাইব নে। হ্যাঁ দি বনে বয়া থাকো, ওই একটা বাটপার, ওই আড়াই বই দিকে ওই 1500 ভাগছে আড়াইবো। আরে দিয়া যাইব দিয়া যাইব। হ্যাঁ দি বনে। আচ্ছা ভাই আপনার না 3000 টাকা বাকি ছিল, এলন ভাই। আরে ভাই আপনি তো পরেও আয়া দিয়া যেতে পারতেন, এত তাড়াহুড়ার কি দরকার ছিল? আরে না ভাই। হ্যালো, হ্যাঁ আচ্ছা আমি দেখতাছি। আচ্ছা কি ভাই কোনো সমস্যা? না ভাই সমস্যা বলতে কি, ছোট ভাই একটা গাড়ি কিনছে তো, আর কিছু মাল লাগতো। আরে ভাই আপনার ছোট ভাইয়ের মাল লাগবো, কি লাগবো লন না? আমি তো ভাই আজকে টাকাটুকু আনি নেই, পরে এক সময় নিমনে। আরে ভাই আপনি আমার পর মনে করতেছেন, কি লাগবো লন না? আপনি পরে টাকা দিয়েন, দোকান সহ লয়ে যান। এই যে লোকটার আসল রূপ বেড়াইছে, সবকিছু লয়ে যায় মনে হয় ভাগবো। মালিকে না বুঝলে কি হয়েছে, আমি চান্দ তো ঠিকই বুঝি। কি লাগবো ভাই আপনার? লাগে তো ভাই, এটা লাগে, এটাও লাগে, এটাও লাগে। তোর আমি চিনে রাখতেছি, তোর ধরুম একদিন। মালটি বাকি দিয়া ভাই অনেক উপকার করলেন আপনি। আচ্ছা ভাই সমস্যা নেই তা। আচ্ছা ভাই আমার নাম্বারটা নেন আপনি। হ্যাঁ ভাই নাম্বারটা দেন। আচ্ছা ভাই বলেন নাম্বারটা। 01893। আচ্ছা ভাই সমস্যা নেই, যান আপনি। আচ্ছা ভাই যাইতেলে। হ্যাঁ আচ্ছা ভাই। এই যে এই লোকটা যে কত টাকা বাকি দিলা, এই বেড়া যে নাম্বার দিয়ে গেছে, নাম্বার কি চালু না অন্য জনের নাম্বার দেওয়া তো? আচ্ছা খারা দেখতাছি। আমারে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। হায় হায় নাম্বার তো বন্ধ রে। হ্যাঁ ধরা খাইছো মামু, ধরা খাইছো। লোকটা এইভাবে আমার বিশ্বাসটা ভাঙলো। আমি আগে গেছিলাম, আমার বাটপারের মতো দেখা যায়। প্রথমে আইছে, বাকি টাকা দিছে, বাকি নিছে, ভালো একটা সম্পর্ক করছে, পরে বড় একটা কবজা চলে গেছে। বুঝো না এখানে, বুঝো, চুলকাও মিয়া চুলকাও। পুরা ধরা খেয়ে গেলাম গা। 30,000 টাকার মাল নিয়ে গেছে, নাম্বার দিয়ে গেছে বন্ধ বন্ধ। এই দোকানটাই মনে হয় ভাই, মনে হয় দোকানটার কথাই কইছিল। যাই ভিতরে যাই দেখি। ভাই আপনি কি রাব্বি ভাই? হ্যাঁ আমি তো রাব্বি, বলেন ভাই। আপনার এখান থেকে আমার বড় ভাই কিছু মালপাত্র নিয়ে গেছিল, টাকা তো দেওয়া যায়নি। হ হ হ ওই বাটপাটাই হ। পরে পাইলে ঘুষামু, আমার চোখ ফাঁকি তো অসম্ভব। ওই আরে বলদ বানাইয়া সবকিছু লয়ে ভাগছে। হ ভাই হে তো মাল নিয়ে গেছিল। হয়তো মাল নিয়ে যাওয়ার পর তার মোবাইল বন্ধ, হয়তো বাটপার মিয়া। আচ্ছা ভাই, হ্যাঁ যা বলতে আছে সম্পূর্ণ ভুল। আসলে কি ভাই, মালপত্র নিয়ে যাওয়ার সময় ভাই অ্যাক্সিডেন্ট করছে, তার ফোন বন্ধ হওয়ার কারণ কি, তার ফোনটা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট করছে।
আর আজকে আমি তার বাকি টাকাগুলোই দিতে আইছি। আচ্ছা ভাই, ওর কথাই কিছু মনে করেন না। উনি ভাই মাল দেওয়া যাওয়ানোর পরের থেকেই ওনার মোবাইলটা বন্ধ থাকার কারণে ওই ওনারে ভুল বুঝছে ভাই। আচ্ছা এলন ভাই, ওর টাকাটা লন। না জেনে না বুঝে কাউকে ভুল বোঝাটা ঠিক না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।